এবার প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ছোড়া হলো একের পর এক ডিম। সংসদের ভেতরে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে চলল ডিম থেরাপি। হুলুস্থুলু কাণ্ড বেঁধে গেল সংসদে। কিন্তু কারা করলেন এমন কাজ? কেনই বা এবার প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম? এবার কেমন আছেন তিনি জানুন। সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর রাজ্যের তৃণমূল নেতাদের ওপর ডিম থেরাপির কথা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু এবারে এই ঘটনা ঘটল কসোভোর সংসদে। পার্লামেন্টে নতুন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে চলছিল আলোচনা। কসোভোর ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আলবিন কুর্তি তখন আরও কিছুটা সময় চেয়ে নেন, আর এই বিষয়কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। প্রধানমন্ত্রী তখন সংসদের প্রথম সারিতে বসেছিলেন। ঠিক সেই সময় আচমকাই তার দিকে এগিয়ে যান বিরোধী দলের সাংসদ টাইম কাদরিজাজ। কেউ কিছু বুঝে ওঠার আগে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ডিম ছুটতে শুরু করেন তিনি। পরপর বেশ কয়েকটি ডিম, আর ডিম গিয়ে সরাসরি লাগে প্রধানমন্ত্রীর পোশাকে। কিছুক্ষণের মধ্যে তার পোশাকের একটা বড় অংশ হলুদ হয়ে যায়। সংসদের ভেতর তখন কার্যত হইচই পড়ে যায়। পরিস্থিতির সামাল দিতে দ্রুত এগিয়ে আসেন নিরাপত্তা রক্ষীরা। অন্যান্য সাংসদরাও ছুটে আসেন ঘটনাস্থলে। কাদরিজাজকে আটকানোর চেষ্টা করা হয়। সেই সময় তাকে বলতে শোনা যায়, সামান্য লজ্জা হওয়া উচিত। অর্থাৎ এই ডিম ছোড়ার ঘটনাকে তিনি নিছক মজা হিসেবে দেখেননি, এর পেছনে ছিল স্পষ্ট রাজনৈতিক প্রতিবাদ। তবে সংসদের ভিতরে কারো দিকে ডিম ছুঁড়ে প্রতিবাদ করা গণতান্ত্রিক আচরণের সীমার মধ্যে পড়ে কিনা সেই প্রশ্নই এখন বড় হয়ে দাঁড়িয়েছে। ঘটনার পর নিরাপত্তা রক্ষীরা কাদরিজাজকে সংসদ থেকে বের করে দেন। অধিবেশনেও বন্ধ করে দেওয়া হয়, এমনকি সংসদের লাইভ সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়। ফলে কয়েক মুহূর্তের জন্য গোটা ঘটনার ছবি ক্যামেরার সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে ঘটনা বেশিক্ষণ চাপা থাকেনি। সংসদের ভেতরে সেই ভিডিও ছড়িয়ে পড়ে দ্রুত। প্রধানমন্ত্রীর পোশাকে ডিমের দাগ, বিরোধী সাংসদদের হাতে ডিম, আর নিরাপত্তা রক্ষীদের হুড়োহুড়ি সব মিলিয়ে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ভিডিও। তবে এখানে আরও একটা চমক রয়েছে। ঘটনার পর কাদরিজাজ নিজেই সেই ঘটনার ভিডিও প্রকাশ্যে আনেন এবং তার বক্তব্য ছিল যথেষ্ট স্পষ্ট। তিনি জানান, রাজনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার জন্য যদি তাকে ডিমের আঘাত সহ্য করতে হয়, তাহলে সেই মূল্য দিতেও তিনি প্রস্তুত। অর্থাৎ নিজের কাজের জন্য তিনি খুব একটা পিছিয়ে আসেননি। তবে তার এই পদক্ষেপ নিয়ে কসোভোর রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। অনেকেই বলছেন, রাজনৈতিক প্রতিবাদের অধিকার থাকতেই পারে, কিন্তু সংসদের ভেতরে শারীরিকভাবে কাউকে লক্ষ্য করে কিছু ছোড়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অর্থাৎ বাংলার ডিম থেরাপি এবার হয়ে গেল আন্তর্জাতিক। এটা নিয়ে আপনার কি মত জানাতে ভুলবেন না কমেন্ট করে।